So the next part is the seed. Seed কোথা থেকে আসে? After fertilization, ovule convert into the seed, right? আর after fertilization, fruit কোথা থেকে আসে? From ovary. So ovary after fertilization কি হয়? Fruit তৈরি করে, আর seed তৈরি হয় from the ovule. So that the ovules after fertilization develops into the seed. After fertilization. So that is the post fertilization event. Post fertilization. অনেক লেট হচ্ছে অনির্বাণ। So after fertilization, ovule convert into a seed. So a seed is made up of seed coat and an embryo. So within the seed there is a embryo. Okay. After giving the moisture, suitable temperature, oxygen, the embryo develop into the new offspring, right? নতুন একটা অপশন তৈরি করে, জার্মিনেশন হয়। তাহলে সিডের মধ্যে একটা কি থাকে? একটা লাইফ থাকে। কি ধরনের লাইফ? The embryo. So the embryo is made up of radicle and embryonal axis and one or two cotyledons. একটা কি থাকবে? র্যাডিক্যাল থাকবে, একটা এমব্রায়োনাল অ্যাক্সিস থাকবে, আর একটা কি থাকবে? one or two cotyledons. In case of monocot there is a one cotyledon. In case of dicot there is a two cotyledon. Okay. So first of all আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, তার মানে তোকে যদি বলা হয় what are the component of seeds, কি বলবি? সিডস এর কম্পোনেন্ট কি কি আছে? এমব্রায়োনাল অ্যাক্সিস, তারপরে কি বলবি? র্যাডিক্যাল। র্যাডিক্যাল থেকে কি তৈরি হয়? রুট তৈরি হবে। এমব্রায়োনাল অ্যাক্সিসটা অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট হবে, এন্ড সেখান থেকে প্লিমিউলার শুট আসবে। আর কি আসবে? one or two cotyledon. In case of monocot there is single cotyledon. In case of dicot there is two cotyledon. তো ফার্স্ট অফ অল ডাইকটলিডন সিড, এই হচ্ছে ডাইকট সিড দেখতে পাচ্ছিস। there is two cotyledon, এটা একটা, এটা একটা। পি, গ্রাম এগুলো আমরা জানি, বাড়িতে আমরা অ্যাভেলেবল। এইগুলো হচ্ছে সব ডাইকট, দুটো কট, মানে দুটো কটলিডন আছে। কি হচ্ছে দেখ, so the outermost covering of the seed is called seed coat. তো এভরি সিডের কি থাকে? একটা সিড কোট থাকে। ছোলা মটর দেখেছিস, বাইরে একটা একটা ক্যাপসুল লাইক স্ট্রাকচার থাকে। so that is the seed coat. So seed is covered by the seed coat, that is protective layer. Okay. Seed coat has two layers, outer testa, inner tegmen. তার মানে যে সিড কোট থাকে তার দুটো লেয়ার থাকে, একটা বাইরের দিকে টেস্টা, ভেতরে হচ্ছে tegmen. And the hilum is the scar on the seed coat through which the developing seeds are attached to the fruit. Through which the developing seeds attached to the fruit. কটা বাজে? আর এরপর জয়েন ঘুরতে দেবো না, বলে দিলাম। তার মানে আমরা পড়েছিলাম প্লাসেন্টেশন, মাথায় আছে? প্লাসেন্টা পড়েছিলাম, ধর মার্জিনাল প্লাসেন্ট। তার এইখানে কি রয়েছে? একটা শীট। এখানে কি রয়েছে? একটা শীট। এখানে কি রয়েছে? একটা শীট। এখানে একটা শীট রয়েছে। তো এটা কি ছিল? মার্জিনাল প্লাসেন্টা। সো এই যে সিট ওভারির সাথে কানেক্টেড ছিল, এইখানে একটা স্ট্রাকচার ছিল, দ্যাট ইজ দ্য প্লাসেন্টা, সাবকুশন লাইক স্ট্রাকচার। তো যে পোর্শনটা দিয়ে কানেক্টেড থাকে সেইখানে একটা স্কার, ছোট্ট একটা দাগের মধ্যে, তাকে কি বলা হয়? হাইলাম। ক্লিয়ার হলো এইটুকু? সো আর টেস্ট, আচ্ছা, আর ডাইকট সিড হ্যাভ সিড কোট, ইট হ্যাজ টু লেয়ার, আউটার ইজ টেস্টা, ইনার ইজ ট্যাগমেন। ক্লিয়ার? ওকে। আর কি থাকে? and the hilum is there. Hilum টা কি? is a scar through which the sheet attached with ovary or fruit. So above the hilum the small pore is called micropyle. বাড়ি থেকে ছোলা দেখবি, ছোলা দেখলে বুঝতে পারবি যে above the hilum, এই যে হাইলাম দেখতে পাচ্ছ, তো this is the hilum. এই পুরোটা হাইলাম, এই কালারটা, হ্যাঁ, এর ভেতরে ছোট্ট একটা পোর রয়েছে, এই পোরটা কি বলা হয়? মাইক্রোপাইল। মোটরেও দেখতে হবে, ছোলাতেও দেখতে হবে, ছোট্ট একটা পোর থাকে, দ্যাট ইজ দ্য মাইক্রোপাইল। সো মাইক্রোপাইলার এন্ড
মাথায় পড়ে আমরা পড়েছিলাম এমব্রায়ো করতে মানে আহ তোর গাইনোসিয়াম করতে। সো মাইক্রোপাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সিড বিকজ ডিউরিং জার্মিনেশন মাইক্রোপাইল দিয়ে কি এন্ট্রি করে, ওয়াটার এন্ট্রি করে, জল ঢুকতে পারে, গ্যাসেস এক্সচেঞ্জ হতে পারে। ওকে, সো মাইক্রোপাইল ইজ দেয়ার উইথিন দ্য সিড, উইথিন দ্য সিড কোড। এমব্রায়ো যেটা থাকে কনসিস্ট কি আছে, এমব্রায়োনাল অ্যাক্সিস অ্যান্ড টু কটলিডনস। যেহেতু এটা ডাইকট, যেহেতু এটা কি ডাইকট, তাই এখানে কি আছে, দুটো কটলিডন থাকে। তার উইথিন দা সিট তার মধ্যে কি রয়েছে, এমব্রায়োনাল অ্যাক্সিস এন্ড টু কটলিডন বিকজ দ্য ডাইকট। এটা যদি মনোকট হতো একটা কটলিডন থাকতো। দ্য কটলিডনস আর অফেন ফ্লেসি অ্যান্ড ফুল রিজার্ভ অফ ফুড মেটেরিয়ালস, যেটা আমরা খেয়ে ছোলা মটর আমরা যেটা খাই বেসিক্যালি, সো দ্যাট ইজ দ্য কটলিডন। ফুল রিজার্ভ অফ ফ্লেসি মেটেরিয়ালস, ফুড মেটেরিয়ালস মেনলি থাকে। So it has two end of embryonal axis at present at the radical and plemiole. It has two axis, একটা embryonal একদিকে থাকে, একটা দিকে radical, আর একটা দিকে থাকে plemiole. So radical থেকে কি তৈরি হবে, radical থেকে root and plemiole থেকে form হয় shoot after germination. So in some seeds such as castor, the endosperm formed as a result of double fertilization is a food storing tissue. So albuminous seeds যেগুলো হয় এগুলো লং টাইম ফুড স্টোর করে রাখতে পারে endosperm. So in plant such as bean, gram, and pea, endosperm is not present in mature seeds because endosperm during embryonic development consumed হয়ে যায়। মানে কারো কারো ক্ষেত্রে এন্ডোস্পার্ম থেকে যায় ফর লং টাইম, যেমন ক্যাস্টারে থাকে। আবার পি, বিন এগুলোর মধ্যে কি হচ্ছে, এন্ডোস্পার্ম কনজিউম কখন কনজিউম হয়, ডিউরিং এমব্রায়োজেনেসিস, যখন এমব্রায়ো ফর্ম হচ্ছিল তখন কি হয়, কনজিউমড হয়ে গেছে। Such seeds are called non-endospermic seed or ex-albuminous seed. তার মানে যার এন্ডোস্পার্ম থাকবে তাকে অ্যালবুমিনাস সিড বলতে পারি, যার এন্ডোস্পার্ম থাকবে না তাকে এক্স অ্যালবুমিনাস সিড। তাহলে সিড নিয়ে ছোট্ট একটু ব্যাপারটা বুঝতে পারলে কি হলো, খুবই ছোট কথা বলেছে এখানে। মনো ডাইকট সিড, সো ডাইকট সিড হ্যাজ টু কটলিডন, ইট হ্যাজ এমব্রায়োনাল অ্যাক্সিস, একটা অ্যাক্সিসের দিকে এন্ডের দিকে থাকবে র্যাডিকেল, একটা এন্ডের দিকে থাকবে লিমিনাল। সো সিটে একটা সিট কোড থাকবে, সিট কোডের বাইরের লেয়ারটাকে বলে টেস্টা, ইনার লেয়ার ইজ টেগুমেন্ট। ক্লিয়ার? সো দেয়ার ইজ আ হাইলাম। হোয়াট ইজ হাইলাম? হাইলাম ইজ স্কার লাইক স্ট্রাকচার দ্যাট হেল্প, মানে যেটা অ্যাটাচ থাকে ফ্রুটের সাথে। আর অ্যাবভ দ্য হাইলাম সেখানে কি থাকে, দ্যার ইজ আ পোর, দ্যাট ইজ মাইক্রোপাইল। এই মাইক্রোপাইলের রোলটা এখানে নোট করবে, এই মাইক্রোপাইলের রোল এখানে লেখা নেই, এটা নোট করে নাও যে ডিউরিং the water and gases, গ্যাসেস মানে অক্সিজেন ঢুকবে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসবে, এক্সচেঞ্জ, ওয়াটার ট্রান্সপোর্ট and gases exchange occurs through মাইক্রোপাইল। যখন জার্মিনেশন হয় তখন এর মধ্যে গ্যাস ট্রান্সফার করে, ওয়াটার ট্রান্সফার হয়। বুঝেছো? এটা হচ্ছে মাইক্রোপাইল। সেইটুকু বুঝলে? এই গেল ডাইকট শীট। খুব কঠিন, খুব কঠিন নয়। ছোট ছোট কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ জাইলাম, হোয়াট ইজ মাইক্রোপাইল, হোয়াট ইজ টেস্টা, হোয়াট ইজ ট্যাগমেন। হ্যাঁ, পারবে নিশ্চয়ই। সো জিতু বল, হোয়াট ইজ ট্যাগমেন? Inner layer of what? Shit. So the next interesting seed is a monocotyledonous seed. নিটে একবার কোশ্চেন এখান থেকে এসেছিল, সেটা কি, এই যে স্পুটেলাম এরিয়া দেখ, এই যে মনোকট শীটের এই পার্টটা দেখ ভালো করে, ডায়াগ্রামটা আগে দেখ। এই যে দিস পার্ট, এটাকে আমি রেড করে দিচ্ছি, এই পার্টটা এন্ডোস্পার্ম আছে। সো এন্ডোস্পার্ম, হোয়াট ইজ এন্ডোস্পার্ম? আফটার ফার্টিলাইজেশন পোলার নিউক্লিয়াই ছিল না, মানে অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে দুটো ফার্টিলাইজেশন, ডাবল ফার্টিলাইজেশন যেটা হয়, বেসিকটা একটু বলে রাখি, ডাবল ফার্টিলাইজেশন হয়।
এই ডাবল ফার্টিলাইজেশনে দুবার ফার্টিলাইজেশন, 2 টাইমস ফার্টিলাইজেশন। ওয়ান মেল মানে একটা মেল গ্যামেট থাকে, এই মেল গ্যামেট দ্যাট ইজ হ্যাপ্লয়েড, এটা ফিউজ করে কার সাথে, এগ। যে এগটা আমরা আগে গেছিলাম মনে পড়ে, সিনার্জিস এন্ড এগস, এই এগটা হচ্ছে হ্যাপ্লয়েড এন্ড এটা ফিউজ করার পর তৈরি হয় জাইগোট। ওকে, এই জাইগোট হয়ে গেল ডিপ্লয়েড। ওকে, 2n+n কি হলো, 2n হয়ে যাবে। এন্ড এই জাইগোট থেকেই ফর্ম হয় এমব্রায়ো। সো এমব্রায়ো প্রডিউস ফর্ম জাইগোট। ওকে, সো দ্যাট ইজ দ্য ফার্স্ট। আর সেকেন্ড কি হয়, দুটো মেল গ্যামেট থাকে, আর একটা মেল গ্যামেট that is haploid fused with the polar nuclei that is diploid and produce কি করে endosperm that is triploid। এই এন্ডোস্পার্মটা হচ্ছে ফুড রিজার্ভ। যখন এমব্রায়োজেনেসিস হয় না, তখন কি সেল ডিভিশন হবে, তো সেল ডিভিশন করতে গেলে নারিশমেন্ট লাগবে, এনার্জি লাগবে, তো তারা ফুড কোথা থেকে পাবে, ফ্রম দা এন্ডোস্পার্ম। সো দুবার ফার্টিলাইজেশন হয় যাদের, তাদেরকে ডাবল ফার্টিলাইজেশন বলে। অল অ্যাঞ্জিওস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম মিন্স দোজ সিড আর কভার্ড বাই দ্য ফ্রুট, যাদের ফ্রুটের মধ্যে সিড থাকে। আর যাদের নেকেড সিড হয়, দোজ হ্যাভ সিড বাট আউটসাইড অফ দ্য ফ্রুট, নেকেড সিড, সাইকাস, স্পাইনাস, দিজ আর দ্য অ্যাঞ্জিওস্পার্ম। আমরা যে এরিয়ায় থাকি, আমাদের যে কান্ট্রির এই ম্যাক্সিমাম এরিয়ায় ডমিনেন্সি হচ্ছে জিমনোস্পার্ম নয় অ্যাঞ্জিওস্পার্ম। আমরা এই কলকাতা বা এই ওয়েস্ট বেঙ্গল, এগুলো মোস্ট অফ দ্য এরিয়া যেসব গাছগুলো তোরা দেখে সবই অ্যাঞ্জিওস্পার্ম। জিমনোস্পার্ম অ্যাকচুয়ালি খুবই রেয়ার দেখা যায়, পাহাড়ি ফাড়ি এলাকা আমরা সাইকাস, স্পাইনাস এইসব দেখতে পাই। আমরা পড়বো প্ল্যান্ট কিংডম যখন পড়বো দেখতে পাবো। তো এইটুকু বুঝতে পারলে, সো হোয়াট ইজ ডাবল ফার্টিলাইজেশন, যে ইন কেস অফ অ্যাঞ্জিওস্পার্ম নট জিমনোস্পার্ম, এটা মাথায় রেখে দেবে অলওয়েজ, অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্মে নয়। Double fertilization takes place. There is two male gamete, one male gamete fertilized with egg that produce zygote, and another male gamete fertilized with the polar nuclei that produce endosperm, and zygote in future developed into the embryo, and endosperm in future store the nutrients. So during embryogenesis, some seed consume the endosperm. So these seeds are known as the non-albuminous or ex-albuminous or non-endospermic seed, like pea, bean এইসব রয়েছে। আর ক্যাস্টরের ক্ষেত্রে কি দেখতে পাই, the endosperm reserve foods for the future, বুঝেছো? সেটা পুরোটা কনজিউম হয় না, সেটা থেকে যায়, তখন তাকে বলা হয় অ্যালবুমিনাস। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, এই যে এন্ডোস্পার্মের ঠিক নিচে এই যে পার্টটা দেখতে পাচ্ছ, দের স্কুটেলাম রয়েছে না? নিটে একবার কোশ্চেন এসেছিল, মনোকটিল কোনটা, দেখ ডাইকটের তো দুটো কটলিডন দেখতে পেলি, দু সাইড এরকম খুলে গেছে। তো মনোকটের কোনটা মানে কটলিডনে কনভার্ট হয়, হুইচ পার্ট অফ দা তোর মনোকট সিট কনভার্ট ইনটু দা মানে কটলিডন। এই স্কুটেলাম থেকেই কটলিডন ফর্ম হয়, ফার্স্ট কটলিডন এখান থেকে আসে, বুঝেছো? স্কুটেলাম ডেভেলপ ইনটু কটলিডন আফটার জার্মিনেশন, এটা মাথায় থাকবে। এই স্কুটেলামটাই ডেভেলপ করে যায় কটলিডন। ওকে, কারণ এখানে দেখ ডাইরেক্টলি কোথাও কটলিডন দেখতে পাচ্ছিস, there is no cotyledon type of marking, but scutellum in future develops into cotyledon। কি বলছে এবার একটু এদিকে চলে আসি। Generally monocot seeds are endospermic, but some as orchid are non-endospermic। Generally monocots are endospermic, that means they have the কি রয়েছে albumins, মানে they have the fruit মানে food inside the endosperm, তাই তো? সেই জন্য কি বলা হয় albuminous seed, but exception is there, some orchids non-endospermic। In seeds, cereals such as maize and seed, the seed coat is membranous and generally fused with fruit worm। গম দেখেছিস, গম, ভুট্টা দেখেছিস, এগুলো দেখবি চারদিকে কি হয়, সিড কোটটা পুরো কভার করে থাকে। আবার রাইস দেখবি সিড কোটটা একটু আলাদা, খুলে না আলাদা, বাট গমের সিড কোট তুই খুলতে পারবি না, পুরো ফিউজড করে থাকে।
ভুট্টা খেয়েছিস তোরা সবাই, ভুট্টার যে সিড গুলো, সিড কোট পুরো একবারে ফিউজড কন্ডিশন, কারণ কার সাথে পুরো ফুটের মানে সিডের সাথে ফুললি ফিউজড হয়ে যাবে, তুই আলাদা করতে পারবি না ভেঙে। ছোলা মটর এগুলোর সিড কোট তুই সরাতে পারবি, হালকা করে ছেড়ে দে, ভেঙে দে, বেরিয়ে যাবে। কিন্তু এদের সরাতে পারছিস না, মনোকটে মোস্ট অফ দ্য কেসে কি হয়, ফিউজড কন্ডিশন। এন্ড দ্য এন্ডোস্পার্ম ইজ বাল্কি এন্ড স্টোর ফুড, কারণ এন্ডোস্পার্মের মধ্যে ফুড থাকে। And the outer covering of endosperm separates the embryo by the proteinaceous layer, that is alluron layer. তার মানে এই যে দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য alluron layer. এন্ডোস্পার্ম সেপারেট হয়েছে কি লেয়ার দিয়ে, এই যে পুরো লেয়ারটা, এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে বলে alluron layer। কোথাও থাকবে, হ্যাঁ এই দেখো alluron layer। That means endosperm fully covered by the layer, that is the alluron layer. So alluron লেয়ারটা মেইনলি কি করে, সেপারেট করে রাখে কাকে, এন্ডোস্পার্মটাকে। And the embryo is small, situated in the groove. One end is endosperm. এন্ডোস্পার্মের একটা এন্ডের দিকে এমব্রায়োটা থাকে, মানলি এই পার্টটা, এই যে ইয়েলো করলাম, এই পার্টটা কি রয়েছে, এমব্রায়োটা একটা সাইডে থাকে। আর মোস্ট অফ দ্য রিজিয়ন কি রয়েছে, আচ্ছা এটাকে পিঙ্ক রেড করে দিচ্ছি দেখ, এই যে এই পার্টটা কি, এইটা হচ্ছে তোর মেনলি এমব্রায়ো, একটা দিকে সরে গেছে। মোস্ট অফ দ্য রিজিয়ন কি রয়েছে, এন্ডোস্পার্ম। It consists of one large and seal shaped cotyledon, that is the scutellum, দেখেছিস। তো কটলিডনটাই এখানে কি, স্কুটেলাম। এটা কোশ্চেন এসেছিল নিটে। আচ্ছা, the short axis embryonal axis এর মধ্যে কি প্লিমিউলস এন্ড radicals are there, সো দেখতেই পাচ্ছিস কোনটা প্লিমিউল, this part is the plumule and this part is radical, so এই পার্টটা radical, এই পার্টটা কি প্লিমিউল। so plumule covered by একটা লেয়ার, that is sorry, radical covered by coleorrhiza and plumule covered by the coleoptile, coleorrhiza and coleoptile. So plumule covered by the layer, that is the coleoptile, and radical কি থাকবে, coleorrhiza। মাথায় ঢুকলো কিছু, দেখ এখানে লেখা থাকবে, so plumule and radicals are enclosed with the sheaths called coleoptiles and coleorrhiza respectively. So what is coleoptile and what is coleorrhiza? Covering of radical is coleorrhiza, R for root, R for rhiza, রাইজাতে R আছে, এটা মাথায় রাখবি, হ্যাঁ। কোলিওপটাইলস এ আর নেই, সো সেটা শুটের দিকে চলে যাবে, শুট। ওকে, ক্লিয়ার এইটুকু। সো কোলিওপটাইলস আলটিমেটলি কভারিং অফ শুট, কোলিওরাইজা কভারিং অফ রুট বা র্যাডিক্যাল। সো এই র্যাডিক্যাল এই, আচ্ছা যদি বলা হয়, এবার তোকে যদি বলা হয় যে বলো ডিফারেন্সিয়েট মনোকট এন্ড ডাইকট শিট, ডিফারেন্সিয়েট করো দেখি, দেখি তোমাদের কতটা বুদ্ধি আছে। তো ডিফারেন্সিয়েট মনোকট এন্ড ডাইকট শিট। আচ্ছা, তার মানে আমরা কি কি লিখতে পারি, লেখো লেখো লেখো। মনোকট শিট, ডাইকট শিট। আচ্ছা, মনোকট শিটে কি হচ্ছে, সিঙ্গেল কটলিডন, তাই তো। এখানে দেওয়া রয়েছে দেখো, এখানে কি হবে, ডাবল বা টু কটলি, ডাবল লিখবো না, ডাবলটা ভালো লাগছে না, টু কটলি। আচ্ছা, মনোকটে সিট কোট মোস্টলি ফিউজড উইথ দ্য সেট, মোস্টলি।
উইথ সিড ওয়াল। আর এখানে কি হয়, সিড কোড প্রমিনেন্ট, প্রমিনেন্ট সিড কোড তুই পাবি। আচ্ছা, মনোকটে মোস্টলি কি হয়, অ্যালবুমিনাস, দ্যাট মিনস মোস্টলি এন্ডোস্পার্মিক, নট অল, এক্সেপশন তো দেখতেই পেলি, যেমন কিনা কার ক্ষেত্রে একটু আগে বলা হলো, অর্কিড, মোস্টলি, এই জন্য মোস্টলি লিখবো, হ্যাঁ, মোস্টলি এন্ডোস্পার্মিক। এখানে কি হতে পারে, বোথ এন্ডোস্পার্মিক as well as নন এন্ডোস্পার্মিক। বলো, আর কি ডিফারেন্স আছে বাবা? আর কিছু ডিফারেন্ট আছে মনোকট ডাইকট শিটে? মনোকট ডাইকট শিটে এমব্রায়োটা কোথায়, মনোকটের এমব্রায়োটা একটা এন্ডের দিকে থাকে, ওয়ান সাইডে। ডাইকটের ক্ষেত্রে এটা জেনারেলি সেন্টারে থাকে। তো এগুলো তো আছেই, এটা একটা ডিফারেন্স। স্কুটেলাম ওয়ালা ডিফারেন্স বলতে পারিস, there is a specific structure that is scutellum which is present only in the monocot, তো স্কুটেলাম প্রেজেন্ট লিখতে পারিস, এটা এখানে পাবি না, এখানে অ্যাবসেন্ট। তো এইগুলো হলো বেসিক ডিফারেন্স, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, অ্যালিউরন লেয়ার একটা ইম্পর্টেন্ট লেয়ার, অ্যালিউরন লেয়ার, এই যে লেয়ারটা রয়েছে এটা, এটা মনোকটে কি প্রেজেন্ট, ডাইকটের ক্ষেত্রে এটা অ্যাবসেন্ট, নোট করে নাও। অ্যালবার্টসিডে প্রিমিউল আর র্যাডিকেলের কোনো প্রবলেম থাকে না? হুম অ্যালবার্টসিডে হুম প্রিমিউল আর র্যাডিকেল ওদের কোনো কভারিং থাকে না? মনোকটে থাকে। তো এটুকু বুঝলে, নেক্সট যে পার্টটায় আমরা চলে আসবো, ভেরি ইম্পর্টেন্ট পার্ট, তো শীট নিয়ে কোনো ডাউট নেই তো, ক্লিয়ার শীট নিয়ে সবার? নেক্সট যে পার্টটা আমরা করবো সেই পার্টটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যেটা এই যে ডায়াগ্রামটা। আজকে আমরা এই ডায়াগ্রামটার সাথে সাথে কয়েকটা টোটাল ফর্মুলা, সিম্বলস, সিম্বলস গুলো পড়ে নেবো, একটা বেসিক ডায়াগ্রাম পড়ে নেবো যেটা স্কুল লেভেলের জন্য লাগবে। সোলানেসি, সোলানেসি থেকেই কোশ্চেন আসছে, আর স্কুলের এনসিআরটি তো সোলানেসি টোটাল তোমাদের 5টা ফ্যামিলি আছে অ্যাকর্ডিং টু নিট সিলেবাস। এই 5টা ফ্যামিলির মধ্যে এনসিআরটি একটাই ফ্যামিলিকে এখানে নোট করেছে, মাথায় ঢুকলো, মানে এনসিআরটি আছে কটা, একটা ফ্যামিলি, বাকি 4টে ফ্যামিলি আমার স্টাডি মেটেরিয়ালে দেওয়া রয়েছে। আমরা আপাতত এই যে একটা ফ্যামিলি যেটা এনসিআরটি আছে ওটা পড়ে নেব, মাথায় ঢুকলো কিছু? বাকি 4টে ফ্যামিলি আমরা যখনই উইন্টার সিজন আসবে তখন পড়বো, তখন ফ্লাওয়ার হাতে আসবে একটু, আমরা লিখিয়ে দেবো, পড়িয়ে দেবো, তখন অসুবিধা হবে। এটা বোর্ড নিটের জন্য লাগবে, বোর্ডের জন্য একটাই লাগবে, সোলানেসি, এবং এই সোলানেসি থেকেই নিটেও কোশ্চেন দিচ্ছে, আর জেনারেলি অন্য জায়গা থেকে দিচ্ছে না।
তো যাই হোক, আমরা সোলানেসি ফ্যামিলিটা পড়ে নিলে পুরো চ্যাপ্টারটা কভার হয়ে থাকবে, বুঝলে? তো সেটা পড়ার আগে সিম্বলস গুলো জানতে হবে। দেখ, আমরা ফ্লাওয়ার দেখেছিলাম, ফ্লাওয়ারে কি কি পার্ট ছিল নর্মালি। নিচের থেকে যদি আমরা শুরু করি, মানে ফার্স্টে যে গ্রিন কালারের কাপ লাইক স্ট্রাকচার, সেটা কি ছিল? সেপলস। সেপলস এর পর পেটালস ছিল। আচ্ছা, সেপলস কে আমরা কি বলতে পারি? ক্যালিক্স। আর পেটালস কে কি বলতে পারি? করোলা। তারপরে কি ছিল? অ্যান্ড্রোসিয়াম এন্ড গাইনোসিয়াম, এই তো ছিল। এই সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এইখানে একটা জিনিস কয়েকটা দিয়েছে, দেখ তাহলে কি কি বলবো। দেখ, এইরকম সাইন মানে কি সাইন? আমরা আগেও বলে দিয়েছিলাম, দিস সিম্বল ইজ সিমেট্রি। অ্যাক্টিনোমরফিক মানে রেডিয়ালি সিমেট্রি, অ্যাক্টিনোমরফিক। আচ্ছা, এই সাইন থাকলে কি সাইন বলেছিলাম? জাইগোমরফিক, দ্যাট ইজ বাইলেটারাল সিমেট্রি। তার মানে এইটা হচ্ছে ফ্লাওয়ারটাকে যে কোনো অ্যাক্সিসে কাটা যাচ্ছে, এইটা ফ্লাওয়ারটা একটা অ্যাক্সিসে কাটতে পারি, তাই তো? আচ্ছা, তারপরে এই সাইনটা মানে হচ্ছে মেল, এই সাইনটা মানে হচ্ছে ফিমেল। এবার দুটোকে মার্চ করে দিলে হবে বাইসেক্সুয়াল। তো মোস্ট অফ দ্য ফ্লাওয়ার ইজ কমপ্লিট ফ্লাওয়ার। তো তখন কি হবে? এইটা হচ্ছে বাইসেক্সুয়াল, মাথায় থাকবে। সো এই সিম্বল গুলো একটু মাথায় ঢুকিয়ে ঢুকিয়ে নাও। সো ফার্স্টে এটা কি হলো? অ্যাক্টিনোমরফিক, রাইট? অ্যাক্টিনো। আর এটা কি হবে? জাইগো। ওকে, এটা মানে কি? মেল। এটা মানে কি? ফিমেল। এটা মানে কি? বাইসেক্সুয়াল। বা যেটাকে আমরা বলতে পারি বোথ মেল এন্ড ফিমেল একসাথে আছে। ওকে, আচ্ছা, এই সিম্বলস ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এরপরে ক্যালিক্স, করোলা, এই পার্টগুলো আমাদের জানতে হবে। দেখ, এই যে কে, কে ফর ক্যালিক্স। কে স্ট্যান্ড ফর ক্যালিক্স। ক্যালিক্স মানে কোনটা? সেপালস। সি, সি স্ট্যান্ড ফর করোলা। করোলা মানে পেটালস। এ, এ স্ট্যান্ড ফর অ্যান্ড্রোসিয়াম। আর জি স্ট্যান্ড ফর গাইনোসিয়াম। এই কটা আমাদের জানতো, দেখে নিই। এই দেখ, এই জায়গাটা ভালো করে হাইলাইট করে পর। ফ্লোরাল ফর্মুলা। আচ্ছা, বি আর, বি আর মানে কি? স্ট্যান্ড ফর ব্র্যাকেট। আমরা পড়েছিলাম ব্র্যাকেট, ই ব্র্যাকেট একটা টার্মিনোলজি। সো বি আর মানে ব্র্যাকেট, বি আর থাকছে না মানে ই ব্র্যাকেট। কে স্ট্যান্ড ফর ক্যালিক্স, সি স্ট্যান্ড ফর করোলা। আচ্ছা, পি স্ট্যান্ড ফর পেরিয়ান। হোয়াট ইজ পেরিয়ান? when the calyx corolla are fused, তখন তাকে কি বলা হয়? পেরিয়ান। আচ্ছা, এ স্ট্যান্ড ফর অ্যান্ড্রোসিয়াম, জি স্ট্যান্ড ফর গাইনোসিয়াম। আর জির নিচে আন্ডারলাইন মানে সুপিরিয়র ওভারি। সুপিরিয়র ওভারি মানে কোনটা হবে? মানে হাইপো নাকি এপি? সুপিরিয়র ওভারি তো হাইপোগাইনাস। আর ইনফিরিয়র ওভারি হলে এপি। আচ্ছা, জির উপরে যদি এরকম দাগ দেওয়া থাকে, ইনফিরিয়র ওভারি। এই সাইনটা মানে মেল, এই সাইনটা ফর ফিমেল। আর এইটা ফর বাইসেক্সুয়াল প্ল্যান্ট। এটা ফর অ্যাক্টিনোমরফিক। আর পার্সেন্টেজ সাইন ফর জাইগোমরফিক ইন নেচার ইন ফ্লাওয়ার। এই পার্টটা আমাদের ভালো করে জানতে। তো এইটার বেস করে আমি কটা সিম্বল দিই, তুই সিম্বল দিয়ে বলতে পারবি। তোকে যদি একটা সিম্বল দিয়ে দেওয়া হয়, তার মানে তোকে একটা সিম্বল ফ্লাওয়ার বললাম, তোকে জিজ্ঞাসা করলি এই ফ্লাওয়ারটা কিরকম, আমি তোকে একটা সিম্বল দেখালাম, পার্সেন্টেজ সাইন, তাহলে তুই বলে দিতে পারবি জাইগোমরফিক। তো একটা ফ্লাওয়ার বললো, আচ্ছা বলো তো এই ফ্লাওয়ারটা বাইসেক্সুয়াল না ইউনিসেক্সুয়াল, তোকে আমি একটা সিম্বল দিলাম এরকম, গোল বল, উপরের দিকে তীর, নিচের দিকে প্লাস। সো তার মানে তুই বলে দিবি বাইসেক্সুয়াল। তো উইদাউট মানে ফুল দেখে, তুই সিম্বল দেখেও ফ্লাওয়ারে বলে দিতে পারিস। ফ্লাওয়ারের সিম্বলটা থাকে না, আমরা এটাকে সিম্বলিক ফর্মে নিয়ে এসেছি। ক্লিয়ার হলো? এটা লিখে নাও, সবগুলো লিখে নাও, সবগুলোর মানেগুলো ড্যাশ ড্যাশ করে লিখে নাও, দিলে আমরা এর সাথে এই পার্টটা পড়বো। দেখ, এটা মডেল ডায়াগ্রাম। কি দেখছি? তুই একটা ফ্লাওয়ার চিনিস না, ঠিক আছে, জানিস না। এই ডায়াগ্রাম দেখে আমরা ফ্লাওয়ারটা ডিসক্রিপশন করে ফেলতে পারি কিরকম। এটা যে ফ্লোরাল ডায়াগ্রাম, তার সাথে ফ্লোরাল ফর্মুলা ম্যাচ করবে। কিভাবে ম্যাচ করছে দেখ, ভালো করে লক্ষ্য কর। এখানে ফার্স্টে যে বাইরের লেয়ারটা, বাইরের, তাহলে এইখানে আমি জাস্ট পয়েন্ট করে লিখে দেখাচ্ছি তোকে, এখন পরেরটা বুঝে যাবি। এইটা বাইরেরটা, সব থেকে বাইরের যে এটা আছে, এটাকে বলা হচ্ছে ক্যালিক্স। ক্যালিক্স।
ওকে, বা এটাকে আমরা বলতে পারি সেপলস। হলো। তারপরে ভেতরে যেটা দেখতে পাচ্ছ এটা, এটা কি পেটালস বা করলা। ঠিক আছে, তাহলে এটাকে কে ক্যালিক্স, আচ্ছা ক্যালিক্সটাকে কে লিখবো, করলাটাকে কি লিখি, সি। তারপরে দেখ এই যে ভেতরের স্ট্রাকচার গুলো, এইগুলো হচ্ছে অ্যান্ড্রোসিয়াম। তারপরে ভেতরের স্ট্রাকচার কি, গাইনোসিয়াম। বুঝতে পারছো? সো এইটুকু ক্লিয়ার হয়ে গেল। ডায়াগ্রামে কোনটা পয়েন্টিং করলাম, অলওয়েজ বাইরে থেকে মাথায় রাখবে, একটা ফ্লাওয়ার। সো ফ্লাওয়ারের বাইরে থেকে যদি দেখি, প্রথমে বার্ড কন্ডিশনের বাইরে কে কভার করে থাকে, সেপলস, সো দ্যাট ইজ দ্য ক্যালিক্স। তারপরে ভেতরে কে থাকবে, ফুলের পাপড়ি গুলো, দ্যাট ইজ পেটালস থাকবে, পেটালস মানে করলা। তার ভেতরে কে থাকবে, অ্যান্ড্রোসিয়াম, তার ভেতরে থাকবে গাইনোসিয়াম। তো সিকোয়েন্সটা এইভাবেই হবে, কে সি এ জি। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা এবার দেখ, এই ফ্লাওয়ারটাকে এখানে ডট দিয়েছি। ডট মানে আমি এই লাইন দিয়ে কাটতে পারি, এই লাইন দিয়ে কাটতে পারি, এই লাইন দিয়ে, ইকুয়াল ভাগ হচ্ছে তো। সো যে কোনো অ্যাক্সিস দিয়ে কাটতে পারছি। কাটতে পারছি মানে এটা কি হবে, দেখ অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার। এখানে দেখ মেল আর ফিমেল দুটো ডায়াগ্রামই রয়েছে, তো তার মানে বাইসেক্সুয়াল হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি ফ্লাওয়ার ইজ দ্য অ্যাক্টিনোমরফিক, ফ্লাওয়ার ইজ বাইসেক্সুয়াল। এইবার আসছে নেক্সট খেলাটা। নেক্সট খেলাটা দেখ, প্রথমে কি বলেছিলাম, ক্যালিক্স। ক্যালিক্সের এই অ্যারেঞ্জমেন্টটা দেখ, ফার্স্টে এই অ্যারেঞ্জমেন্টটা দেখ, এই অ্যারেঞ্জমেন্ট, এটা একটা আর এটা একটা, এর অ্যারেঞ্জমেন্টটা সেম কি সেম নয়, একই রকমের। আবার এইটা আর এইটার অ্যারেঞ্জমেন্ট এক রকমের না, ভেতরের দিকে দুটো এন্ড ঢুকে রয়েছে, ইয়েস অর নো? তার মানে দুটো পার্ট অ্যারেঞ্জ হয়েছে এক রকমের, আর দুটো পার্ট অ্যারেঞ্জ হয়েছে এক রকমের। সো 2+2 করতে পারি আমরা, 2+2 করতে পারি। এগুলো মুছে দিলাম, বোঝার জন্য করেছিলাম আমরা। তো এখানে দেখ 2+2 কেন করেছে, দুটো অ্যারেঞ্জমেন্ট এক রকমের, বাইরের দিকে দুটো এন্ড বেরিয়ে রয়েছে আর দুটো এন্ড ভেতরে রয়েছে। সো তার মানে 2+2 ফর্মে করতে পারি। ক্লিয়ার হলো? আচ্ছা তারপরে কি রয়েছে, করলা। সো করলা দেখ, মনে পড়ে অ্যাস্টিভেশনে পেটালস এর অ্যাস্টিভেশন কেমন ছিল, যেটা এক একটা এন্ড কখনো ওভারল্যাপিং করেনি, করেছে। তার মানে এটা কি, ভ্যালভেট। তার মানে দেখ এখানে এসে এন্ড, এটা এখানে এন্ড হয়েছে, এটা এখানে এন্ড হয়েছে, এটা এখানে এন্ড হয়েছে, তাহলে চারটে আছে। নাম্বার কটা, 1 2 3 4, কিন্তু কেউ কারোর সঙ্গে ওভারল্যাপ নয় এবং অ্যারেঞ্জমেন্টটা সেম। তাই দেখ 4 লেখা রয়েছে শুধু, রয়েছে। তারপরে দেখ অ্যান্ড্রোসিয়াম, অ্যান্ড্রোসিয়াম দেখ 1 2 3 4, এই চারটে এক রকমের অ্যারেঞ্জমেন্ট আর এই দুটো এক রকমের অ্যারেঞ্জমেন্ট, তাই না? সেই জন্য 2+4 বা 4+2 লিখতে পারিস, যেটা খুশি। মানে চারটে অ্যারেঞ্জমেন্ট এক রকমের আছে, দুটো অ্যারেঞ্জমেন্ট আর এক রকমের আছে। ক্লিয়ার হলো? আচ্ছা এই যে জি, জি ফর গাইনোসিয়াম। আমাদের যতগুলো জি আছে মানে গাইনোসিয়াম সিলেবাসে আছে, সব নিচে আন্ডারলাইন। নিচে আন্ডারলাইনটা মাথায় রেখে দিবি, কারণ ওই ডায়াগ্রাম দেখে তুই বুঝতে পারবে না। তো গাইনোসিয়ামটা হচ্ছে কি হবে, হুম, সুপিরিয়র। তার মানে 2 কেন, দেখ এটা একটা এটা একটা, দুটো রয়েছে। তার মানে এরকম একটা ডায়াগ্রাম যদি আমি দিই বা এরকম একটা ফর্মুলা দিই, তুই ডায়াগ্রামে কে দেখাতে পারবি? হুম, দেখিয়ে গেল। এইবার দেখ, এবার দেখ এই জায়গাটা দেখ, সোলানেসি চলে। এই সোলানেসিটা আমাদের পড়তে হবে। এটা ভালো করে পড়লে আমাদের মোটামুটি বোর্ডের জন্য কভার হয়ে যাবে, স্কুলের যা পরীক্ষা টরীক্ষা আসবে সে কভার হবে, নিটের জন্য মোটামুটি সোলানেসি পড়লে ভালো করে হয়ে যাবে। এইখানে দেখ এই ডায়াগ্রাম চলে, এটা সোলানেসির ডায়াগ্রাম। এইখান থেকে তোরাই বলবি, আমরা ফ্লোরাল ফর্মুলা জানি না, ফ্লোরাল ফর্মুলা এখান থেকে লিখে ফেলবো। কেমন লিখছি দেখ, দেখ হ্যাঁ, এইটা দেখতে পাচ্ছি যে কোনো অ্যাক্সিস দিয়ে কাটতে পারবো, ইয়েস অর নো? পারবো। তার মানে এটা কি ধরনের হলো, সোলানেসি একটা ফ্যামিলি, ওকে। তো এটা কি ধরনের, ফর্মুলাটা পরে মেলাবো, এখানে নোট করি। সো ফার্স্টে এর কি হবে, অ্যাক্টিনোমরফিক। দুটো, এটা কি রয়েছে, এটা কি পার্ট, মেল, ভেতরটা কি ফিমেল, তার মানে এটা কি বাইসেক্সুয়াল, করতে পারি। আচ্ছা তারপরে তোরা বল, আমি দুটো শো শো করে দিলাম আমাকে। বাইরে গ্রিন কালারটা কি, ক্যালিস। ক্যালিস কি লিখবো, কে। সো ক্যালিক্স কি আছে, কটা আছে, 5টা।
সো 5টা কি ফিউজ নাকি ওভারল্যাপিং? ফিউজড আছে, দেখ দাগ জুড়ে গেছে, দেখ ফিউজড না। সো 5 ব্যাকেট দিয়ে দেবো। যদি ফিউজড হয় ব্যাকেট হয়ে যাবে, যদি ফিউজড না হয় ব্যাকেট হবে না। হয়ে গেল। আচ্ছা, তারপরে কি আছে? করলা। করলা কটা আছে? 5টা আছে, 5টা ফিউজ, তো সি হয়ে গেল। তারপরে কি আছে? অ্যান্ড্রোসিয়াম। অ্যান্ড্রোসিয়াম কটা আছে? 5। আচ্ছা, করলা আর অ্যান্ড্রোসিয়াম ফিউজ না, দেখ এইগুলো করলার সাথে কানেক্টেড না। তার জন্য যদি কেউ কারোর সঙ্গে অ্যাটাচ থাকে তখন তার মাথার উপর একটা ছোট্ট লাইন দিয়ে দেবো। তার মানে এখান থেকে কি বুঝতে পারছি? অ্যান্ড্রোসিয়াম এন্ড করলা অ্যাটাচড রয়েছে। আচ্ছা, গার্নেশিয়াম কটা রয়েছে? 2টো। দেখি এবার এর ফর্মুলাটা কোথায় আছে দেখি। ওটা তো থাকবে। মিলছে? নিজের লেখার সাথে মিলেছে কিছু? এটা মুখস্থ করতে হবে কিছু? কঠিন? জিটা ব্যাকেটে কেন? ফিউজড আছে। আচ্ছা, আমি ব্যাকেট দিইনি, ফিউজড না, এটা দেখ একসঙ্গে ফিউজড হয়ে রয়েছে। আগেরটা কি ফিউজড কন্ডিশনে ছিল? এখানে ফিউজড ছিল না। মানে এটাও ফিউজ ছিল, এই যে ঘেরা ছিল। ঘেরা থাকলে এরকম, রাউন্ড দেওয়া থাকলে, ঘেরা থাকলে সেটা ফিউজড। ফিউজড হলেই ব্যাকেট হবে, এটুকু বুঝতে পারলাম। তো ফ্লোরাল ডায়াগ্রাম যদি তোকে এই যে দাও, এই ডায়াগ্রামটা, এটা এটা নেই, এটা আমাকে পড়তে হবে না। তোরা বল দেখি এই ডায়াগ্রামটার ফর্মুলাটা বানিয়ে বল দেখি। নিজেরা লিখে ফেল, নিজেদের মতো লেখ, তারপরে আমার সঙ্গে মেলাবো। এরকম একটা ডায়াগ্রাম। আমি জানি না কোনটা ফ্যামিলি কি কিছু ঘোড়া টিম কিচ্ছু জানি না, এবার এরকম একটা ডায়াগ্রাম নিয়ে এটা করতে কর দেখি, দেখি কিরকম করতে পারিস। হুম। না, জেনারেলি আমরা সব সিমেট্রিক্যাল ব্যাপারটাই করবো, আর সিমেট্রিক্যাল লিখে দেওয়া হয় যখন কোনো সাইন দিচ্ছি না। যেরকম ব্র্যাকেটে, ই ব্র্যাকেটের অংশ ই বিআর লেখা হয়, বা বিআর না লিখলে তখন বার। শিখিয়ে খেয়ে ঠান্ডা লেগে গেল। অনির্বাণ বাবু বলেন। অনির্বাণ বলতে বাবু, শুরু করি, অনির্বাণকে দিয়ে শুরু করি। অনির্বাণ, এটা কি হবে? অ্যাক্টোমরফিক আর জাইগোমরফিক? অ্যাক্টোমরফিক। ফিউজড বলতে কি হচ্ছে? কোথায় ফিউজড? এটা আমি এই অ্যাক্সিস দিয়ে কাটতে পারি, এই অ্যাক্সিস দিয়ে কাটতে পারি, এই অ্যাক্সিস দিয়ে কাটতে পারি। পেটালস ফিউজড হয়েছে কি? সেটা ফিউজ মানে জাস্ট জুড়ে রয়েছে না। তো এটাকে আমরা কি করতে পারি? বলো বলো বলো। আচ্ছা, এখানে আরেকটা সাইন দিয়ে দিয়েছে, এই দেখ এটা এরকম একটা সাইন দিয়েছে, তার মানটা কি? একটা অ্যাক্সিস দিয়েই কাটা যাচ্ছে, তাই দিয়ে দিয়েছে। হুম, বল কি জানাচ্ছে? এটা ফিউজটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, কারণ একটা অ্যাক্সিস দিয়েই কাটবে, এই যে আর কোনো অ্যাক্সিস পাবে না। তো এটা কি জাইগোমরফিক, তাই তো? বাইসেক্সুয়াল কি ইউনিসেক্সুয়াল? বাইসেক্সুয়াল। ক্যালিক্স কি হবে? কে। ফিউজ কি আনফিউজড? তাহলে ব্যাকেট দেবো। তারপর কি আছে? সি। আচ্ছা, একটা ব্যাকেটই হবে। 1 2 2, তাই তো? তাহলে 1 + 2 + 2 একটা ব্যাকেটে, কারণ একটা ফিউজড আছে। অ্যান্ড্রোসিয়াম কটা আছে? দেখ 1 2 3 4 5 6 7 8 9, 9 + 1, তাই না? একটা অ্যারেঞ্জমেন্ট আলাদা আছে। হ্যাঁ, 9টা। এটা কি ফিউজড আছে?
অ্যান্ডোসিয়াম ফিউজড আছে কোথায়? ওটা একটা সিমেট্রিক লাইন দিয়েছে, ফিউজড তো নেই। ফিউজড আছে, এখানে কি দিয়েছে? হ্যাঁ, দাগ দিয়ে ফিউজ করে দিয়েছে। তো ফিউজ করে দে। গার্নেসিয়াম কটা হবে? একটা। সুপিরিয়র কি ইনফিরিয়র? তার নিচে না আপার লাইন? তো এরকম এবার ফ্লোরাল ডায়াগ্রাম ড্র করো। এবার আমি একটা তোমাদের ফ্লোরাল ফর্মুলা দেবো, তোমরা ডায়াগ্রাম ড্র করো তোমাদের মতো করে। কেউ বই দেখবে না, বই বন্ধ করো, বই বন্ধ করো, বই বন্ধ করো। বই বন্ধ করে দাও। এইটা কর। দেখ সল্লেসিটা একটু বুঝে নিই। অনেকগুলো ফ্যামিলি, যার শেষে না এইটা থাকবে, সিইএই। যে কোনো ওয়ার্ডের শেষে যখন সিইএই দেখতে পাবি, তার মানে এটা ফ্যামিলি। কোন ফ্যামিলি? সোলানেসি না, যে কোনো ফ্যামিলি। সোলানেসি, মালভেসি, ব্রাসিকেসি, লেলিয়েসি, লট অফ ফ্যামিলি। এটা নাম দেওয়া আছে। সিইএই থাকা মানে কি? ফ্যামিলি। তো এখানে এইটা সোলানেসি ফ্যামিলি, ইট ইজ আ লার্জ ফ্যামিলি কমনলি কল্ড পটেটো ফ্যামিলি, আলু ফ্যামিলি। এখন দেখবি সব এআই তে আলু ঘুরে ঘুরে। হ্যাঁ, ও দেখে ওই জন্য, তাই না? হ্যাঁ, কে আলু জি, এ ল্যাঙ্গুয়েজ চলো না, দেখেছি আমি একবার। আলু, আলুর বউ, ঝিঙে, ঝিঙের আবার পটল, ঢেঁড়স সব হয় না? ওইসব দেখিস তো? যে দেখেছে সেই একমাত্র রিলেট করতে পারছে, আমি বুঝতে পারছি। পটেটো ফ্যামিলি ইন্সপায়ার্ড বাই এনসিইআরটি ওরাও। So it is widely distributed in the tropics and subtropics, even temperate zone. Tropical country, subtropical country মানে এশিয়া, আফ্রিকা এইসব রিজন গুলোতে মেনলি পাই। সো এর ভেজিটেটিভ ক্যারেক্টার কি? প্ল্যান্ট মোস্টলি হার্বস, সার্বস এন্ড রেয়ারলি স্মল ট্রিজ। সো হার্বিসিয়াস, রেয়ারলি উডি, এরিয়াল, ইরেক্ট এন্ড সিলিন্ড্রিক্যাল, ব্রাঞ্চড হয়। সিলিন্ড্রিক্যাল উডি, রেয়ারলি উডি হয়, মানে উডি সেন্ট্রাল হয়। আচ্ছা, এদের এইখান থেকে চলে আসবে। লিভ কেমন লিভ হয়? লিফ হয় অল্টারনেট, সিম্পল, পিনেটলি কম্পাউন্ড, রেয়ারলি দেখা যায়। মানে অল্টারনেট মানে বুঝতেই পারছিস, অল্টারনেট মানে কেমন আমরা পড়েছিলাম, এদিকে একটা হলে এদিকে একটা, এদিকে একটা হলে এদিকে একটা, অল্টারনেট অ্যারেঞ্জমেন্ট অফ লিফ। সিম্পল মানে এক একটা করে সিম্পল লিফ থাকে। রেয়ারলি পিনেটলি কম্পাউন্ড, খুব রেয়ার দেখা যায়। ঠিক আছে। এক্সটিপিউলেট, ভেনেশনস, রেটিকিউলেট। ভেনেশনস যেহেতু মনোকট মোস্টলি পড়ে, সো এটা কি হবে? রেটিকি, সরি, ডাইকট। সো মোস্টলি কি হবে এগুলো? রেটিকিউলেট ভেনেশন। আচ্ছা, এইবার এইখানে ফ্লোরাল ক্যারেক্টার যেটা আমরা এতক্ষণ ড্র করছিলাম, ফ্লোরাল ক্যারেক্টার কি দেখি? ইনফ্লোরেসেন্স, সাইমোস টাইপ অফ ইনফ্লোরেসেন্স। সাইমোস মানে বুঝতে পারছো? সাইমোস মানে কোনটা হবে? সো ইয়াং ফ্লাওয়ারটা কোথায় থাকবে? বেসিপেটাল। আচ্ছা, ফ্লাওয়ার বাইসেক্সুয়াল, অ্যাক্টিনোমরফিক ছবিতেই আমরা দেখেছি। কেন বাইসেক্সুয়াল? এই যে এই সাইনটা দেখেছি, এন্ড অ্যাক্টিনোমরফিক ক্লিয়ার হয়ে গেল। ক্যালিক্স, সেপালস কটা ছিল? 5টা। ইউনাইটেড, তার জন্য ব্যাকেটে ছিল। অ্যান্ড ভালভেট টাইপ অফ এস্টিভেশন। করোলা, পেটালস কটা ছিল? 5টা। ইউনাইটেড অ্যান্ড ভ্যালভেট টাইপ অফ এস্টিভেশন। সো অ্যারেঞ্জমেন্ট অফ সেপালস এন্ড পেটালস, এগুলোকে নিয়ে আলটিমেটলি বলা হচ্ছে কিন্তু এস্টিভেশন। অ্যান্ড্রোসিয়াম, স্ট্যামেন্স কটা ছিল? 5টা। এই 5টা আছে। অ্যান্ড এপিপেটালাস, এপিপেটালাস কেন? ফিউজড। গ্যামোপেটালাস হলে থ্রি হতো। আচ্ছা, গাইনোসিয়াম বাইকার্পিলারি, মানে দুটো কার্পেল আছে। দুটো কার্পেল মানে দুটো গাইনোসিয়াম। সিনকার্পাস কেন কি? ফিউজড। যদি ফ্রি হতো অ্যাপোকার্পাস বলতাম। ওভারি কি? সুপিরিয়র, তাই নিচে আন্ডারলাইন রয়েছে।
বাইলোকিউলার মানে দুটো লোকিউল ছিল, অ্যান্ড প্লাসেন্টা উইথ মেনি ওভিউল, ছোট 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 ভেতরে ডটেড ওভিউল ছিল না? ওই যে দেখেছো ওভিউল গুলো, 1 2 3 4 5টা করে, এদিকে মেনি ওভিউলস আছে, এখানে 5টা দিয়েছি সিম্বল। ফ্রুটস হচ্ছে ক্যাপসুলস আর বেরি, এটা একটু মাথায় রাখতে হবে। আর সিডস মেনি এন্ডোস্পার্ম, সিড হয় অনেক অ্যান্ড এন্ডোস্পার্ম। এইটুকু বুঝতে পারলে। ইকোনমিক ইম্পর্টেন্স, আলুর ইকোনমিক ইম্পর্টেন্স তোরা জানিস, আলু দিয়ে আমরা এআই বানাই, আলু দিয়ে সব চলে বাঙালির। সো মেনি প্ল্যান্টস বিলঙ্গিং টু দিস ফ্যামিলি আর সোর্সেস অফ ফুড, যেমন টমেটো, ব্রিঞ্জাল, পটেটো, চিলি, মেডিসিনের মধ্যে বেলাডোনা, অশ্বগন্ধা, ওকে, ফিউমিগেটরির মধ্যে টোবাকো, সিগারেট, অর্নামেন্টালের মধ্যে পিটুনিয়া, এইগুলো এই গ্রুপ থেকে পড়ে। তো এইটা ভালো করে একটু পড়তে হবে, নিজের একবার রিডিং দিয়ে দেখ, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বল।